ভারতে জেনজির তীব্র আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইরান ইস্যুতে রাশিয়া চীনকে খারাপ পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী। সৌদিকে শায়েস্তা করতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান। পরমাণু ইস্যুতে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের হুমকি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জৈন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে জেনজিদের তীব্র আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই তিনি এই ঘোষণা দেন। আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি বা সিজেপি দীর্ঘদিন ধরেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল। বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের আন্দোলন তীব্র হয়ে ওঠে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান বিক্ষোভও চলছিল। আন্দোলনকারীরা জানিয়েছিলেন মন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এই অবস্থায় প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন দিল্লি হাইকোর্ট। ভিডিও বার্তায় মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের। গেল আড়াই মাসে সরকার এই বিষয়ে একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মোদীর এসব কথায় বরফ গলেনি। শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে। সরকারের সঙ্গে দুদফা বৈঠকের পরও দাবিতে অনড় থাকে শিক্ষার্থীরা। এই অবস্থায় শনিবার বিকেলে তৃতীয় দফায় আবারও বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। রাশিয়া ও চীন ইরানকে কোনো ধরনের অস্ত্র বা সহায়তা দিলে তার পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বেইজিং বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন চীন ইরানের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না। এই অবস্থায় কিরগিজস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে বেইজিং দৃঢ়ভাবে সমর্থন করে। একই সুরে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভও। চীন ও রাশিয়ার এই অবস্থান পরিবর্তনের ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত প্রতিবেদনে। রাশিয়া ও চীন ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না, এমনকি কোনো চীনা কোম্পানির মাধ্যমেও তা করা হবে না। ট্রাম্প বলেন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন দুজনের প্রতিশ্রুতির উপর তিনি আস্থাশীল। এ অবস্থায় কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। ইসলামাবাদ সমঝোতা স্মারক বহুপক্ষীয় মধ্যস্থতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। আলোচনা অব্যাহত রাখা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকে অর্জিত ঐক্যমতে ফিরে যাওয়া জরুরি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতের শুরুতে উপসাগরীয় অঞ্চলে সিআইএর লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। এরপর তারা অভিযোগ করে রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় মস্কো। শুধু তাই নয়, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে যাতে তারা মার্কিন সেনাদের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এমনটাই দাবি করেছে। ইরান ইস্যুতে ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছেন তাকে। ট্রাম্প বলেন, পুতিন জানেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নয় বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। তারা পুরো মূল্য পরিশোধ করে এবং এরপর সেই অস্ত্র কিভাবে বিতরণ করা হয় তা ওয়াশিংটন জানে না।
ট্রাম্পের এই বক্তব্যের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ বলেছেন, আলাস্কা সম্মেলনে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবগুলো অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করেছে ইউক্রেন। এর পেছনে বড় কারণ হল মার্কিন সামরিক সহায়তা। জেলেনস্কি সরকারকে বিপুল পরিমাণ ড্রোন ও অন্যান্য অস্ত্র দেওয়া হচ্ছে, যা তারা বেসামরিক মানুষের ওপর হামলা এবং রাশিয়ায় স্থিতিশীলতা নষ্ট করতে ব্যবহার করছে। ইতিমধ্যে ইরানকে অস্ত্র অর্জনে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নতুন এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চলমান পশ্চিম এশিয়ার সংঘাতে রাশিয়া ও চীন যদি ইরানের পক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তাদের জন্য খুবই খারাপ পরিণতি অপেক্ষা করছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে অনেক বেশি আগ্রহী বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। আলী খামেনি প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করলেও মোস্তফা খামেনি এই কর্মসূচি সম্প্রসারণে অনেক বেশি দ্বিধাহীন। নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী মোস্তফা খামেনির সাধারণ বোমার চেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য অত্যন্ত শক্তিশালী থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। তারা দাবি করেছে, মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পরমাণু অস্ত্র কর্মসূচি উন্নয়নের দিকে অনেক বেশি আগ্রহী। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য ও আড়ি পাতা কথোপকথনের বিশ্লেষণে দেখা গেছে, মোস্তফা খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে তার বাবার তুলনায় কম দ্বিধাগ্রস্ত। এই মূল্যায়ন যুদ্ধ শুরুর পর বা মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর সংগৃহীত নতুন তথ্যের ভিত্তিতে নয়, বরং আগে থেকেই সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের দীর্ঘদিনের দাবি তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি তা মানতে নারাজ। একই সঙ্গে ইসরায়েলও অভিযোগ করে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান পরমাণু অস্ত্রায়নের দিকে কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও আলী খামেনি এ বিষয়ে অন্তত কিছুটা দ্বিধান্বিত ছিলেন, মোস্তফা খামেনি দ্বিধাহীন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ক্ষমতা কাঠামোর যেসব অংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে, তারা এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের যুক্তি, ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে ইরানকে রক্ষা করতেই পরমাণু অস্ত্র প্রয়োজন। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরবের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এই চুক্তি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমেই এর সুফল পেতে পারে বিখ্যাত মার্কিন প্রযুক্তি ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েস্টিং হাউস। এই মার্কিন কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। 2018 সালে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার শাসনামলে করা ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে। 2025 সালের জুনে ট্রাম্প মার্কিন বাহিনীকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পারমাণবিক কর্মসূচি থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং সৌদির উপর চাপ সৃষ্টি করতে ইয়েমেনে নিজেদের সামরিক কমান্ডার, প্রযুক্তিবিদ, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ পাঠিয়েছে ইরান। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও বার্তা সংস্থা রয়টার্স এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি বিশেষ ফ্লাইটে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি শক্তিশালী দলটিকে ইয়েমেনে পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শক্তি বাড়াতে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন আর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের পাঠিয়েছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে আইআরজিসি সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। বিমানটি সানা বিমানবন্দরে নামার কথা থাকলেও হামলার আশঙ্কায় তা হুদায়দা বন্দরে অবতরণ করে। অভিযোগ উঠেছে, হুতিদের নতুন মিসাইল চালানোর প্রশিক্ষণ দিতে এবং অর্থায়নের জন্য সোনার চালানো পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধের ঘোষণা দেয় হুতিরা, যা 4 বছরের যুদ্ধবিরতিকে ভেস্তে নিয়ে নতুন করে সংঘাত বাড়ালো। ইয়েমেন সরকার ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই চালানে ছিল স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল তৈরির যন্ত্রাংশ। ফলে বাব এল মানদেব প্রণালী ও আন্তর্জাতিক নৌ চলাচলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলো। তবে হুতি গোষ্ঠী ও ইরান উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে হুতি প্রতিনিধি দল ও চিকিৎসা নেয়া নাগরিকদের ফেরত পাঠাতেই এই বিমান ব্যবহৃত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার পারমাণবিক চুক্তি বাস্তবায়নে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি বা আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত না হলে এই পরমাণু সহযোগিতা চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় সৌদি আরব অংশ না নিলে এই চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, রিয়াদকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে, অন্যথায় চুক্তিটি বাতিল বলে বিবেচিত হবে। গেল 22 জুলাই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্তের কারণে চুক্তিটি এখন নতুন কূটনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি। এই অবস্থায় ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক উদ্দেশ্যে হবে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয় কিনা তার উপর। এরপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলছে, আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে। তবে এই বিষয়ে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।